লজ্জায় মাথা নত হয়ে যায় যে আমরা এই নেতার পিছনে দৌড়াই। চরিত্রে ঠিক নাই, নারীদেরকে নিয়ে অপকর্ম করে, হোটেলে ধরা খায়। যার চরিত্রের বালাই নাই, কোনো মুসলমান তার নেতৃত্ব মানতে পারে না। আল্লাহর উপর বিশ্বাস যাদের নাই, কোনো মুসলমান তার নেতৃত্বে থাকতে পারে না। কথা বলতে হবে ঠিক কিনা মুসলমান? আমার প্রিয় তাওহীদি জনতা, মূল কথায় ফিরে আসি। আপনি কোন দল করেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আল্লাহর সম্মানের স্বার্থে, কোরআন সুন্নাহর আদর্শের স্বার্থে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের ব্যাপারে কোনো আপোষ নাই। এই আবুল সরকার আল্লাহর শানে গুস্তাখি করলো। নারায়ণগঞ্জের তাওহীদি জনতা আলেম ওলামাদের নেতৃত্বে মিছিল করেছে, মানববন্ধন করেছে। সেই শান্তিপ্রিয় কর্মসূচিতে বাধাগ্রস্ত করতে গেল বাউল ভক্তরা। বিনিময়ে ধাওয়া পাল্টা দেওয়া হলো। তাওহীদি জনতার ধাক্কা খেয়ে কিছু বাউল দৌড়ে পানিতে ঝাঁপায়ে পড়ল। দৃশ্যগুলো ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ল। বিভিন্ন পত্রিকায় হেডলাইন হয়ে গেল, তাওহীদি জনতার ব্যানারে উগ্র ধর্মান্ধ গোষ্ঠী বাউলদের উপর হামলা করেছে। এরপর রাজনৈতিক বড় বড় নেতারা বলা শুরু করলেন, বাউলরা হচ্ছে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের অংশ। দীর্ঘদিন ধরে ওরা লোকসঙ্গীত গান টান গিয়ে সংসার চালাচ্ছে, বাংলাদেশের ঐতিহ্য ধরে রাখছে। তারা বাংলাদেশে ভিন্ন মতের মানুষ হলেও তাদের মত প্রকাশের স্বাধীনতা আছে। এই কথা বলে বলে দেখলাম বড় লিডার মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাঁদতে কাঁদতে দেখলাম লুঙ্গি ভিজায় ফেলতেছে। কাদের জন্য? বাউলদের জন্য। কিন্তু বাউল যে আল্লাহরে গালি দিল, এই ব্যাপারে ওনার মুখে কোনো আওয়াজ নাই। তবে এখানে ভুল বোঝার সম্ভাবনা নাই। আমি এক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায় গোটা বিএনপির উপর দেব না। কারণ বিএনপির প্রতিষ্ঠাতা যিনি মরহুম জিয়াউর রহমান শহীদ হয়েছিলেন, দেশপ্রেমিক, তিনি সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। তিনি আল্লাহর উপর আস্থা এবং অবিচল বিশ্বাসের কথা সংবিধানে লিখেছিলেন। সুতরাং জিয়াউর রহমান আল্লাহর উপর বিশ্বাসী ছিলেন। কিন্তু তার দলের নেতা ফখরুল ইসলাম আলমগীর প্রায় সময়, আমি জানি না উনার মাথায় কি কাজ করে, উনি উনার নেতার প্রতিও শ্রদ্ধা রাখেন না। কথা ঠিক না ঠিক? উনি উনার নেতার আদর্শে নাই। এই জন্য বলতে চাই, তিনি বাউলদের জন্য মুহাব্বতে চোখের পানি ছাড়েন। এমনকি আলেম ওলামাদেরকে উনি উগ্র ধর্মান্ধ বললেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এদেশের আলেম ওলামা এবং তাওহীদি জনতা কি উগ্র? আপনারা জবাব দিবেন ইমানদারের মতো, নাকি এখনো কোনো ভয় আছে আপনাদের? একটু জোর আওয়াজে বলুন, এদেশের আলেম ওলামা তাওহীদি জনতা উগ্র। তাহলে ওরা আমাদেরকে জঙ্গি বলে, মৌলবাদ বলে, উগ্র বলে। ওরা মনে করে এগুলা বললে পশ্চিমারা একটু খুশি হবে, দাদা বাবুরা একটু খুশি হবে, উনাদের প্রতি একটু নেক নজর দেবে। ঠিক না বেঠিক জোরে বলেন? ওনারা এই স্বপ্ন দেখতে দেখতে স্বপ্ন দোষ হয়ে যাচ্ছে। নেক নজরে আর কাজ হবে না। এই দেশে ক্ষমতায় যেতে হলে মানুষের মাইন্ডেড নিয়ে যেতে হবে, আল্লাহর উপর ভরসা করে যেতে হবে, আল্লাহ রসুলকে সম্মান দিয়ে যেতে হবে। তাওহীদি জনতার সাথে যুদ্ধ করে নয়, বুক মিলাইয়া তাদেরকে সম্মান দিয়ে ক্ষমতার মস্তদে যেতে হবে। যদি আলেম ওলামাদের সাথে যুদ্ধ ঘোষণা করো, স্বৈরাচারী হাসিনা গেছে যে পথে, তোমাদেরকে ফাটিয়ে দেওয়া হবে সেই পথে। আমার যুবক ভাইরা, এনসিপি সবেমাত্র দল গঠন করেছে। জুলাই আগস্ট বিপ্লবে তাদের ভূমিকা থাকার কারণে গোটা বাংলাদেশের মুসলমানদের তাদের প্রতি একটা হৃদয়ের গভীরে তাদের জন্য একটা সফট কর্নার আছে। ঠিক না বলেন? একটা মহব্বত আছে। ওরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সামনের সাজে লড়াই করেছে। জুলাই আগস্টের বিপ্লবী, এরা বৈপ্লবিক সৈনিক, এই হিসেবে মানুষের একটা ভালোবাসা আছে। দেখলাম এনসিপির কিছু নেতারা তাদের দলীয় পেডে বাউলদের মোহাব্বতে পাগল, তাওহীদি জনতার পক্ষে নাই। আমরা এনসিপির ভাইদেরকে বলবো, তোমাদের সম্মান করি, তবে মনে রেখো তোমাদের সম্মান কিন্তু আমার আল্লাহর উপরে নয়, আমার রাসূলের উপরে নয়। তোমরা বাম আর রামের খপ্পরে পড়ো না, এখনো সময় আছে, ফিরে আসো। ঠিক না বেঠিক জোরে বলেন? আমি আপনাদের সর্বশেষ জিজ্ঞেস করতে চাই, দলীয় বিভাজন ছাড়া
ইমান দীপ্ত কণ্ঠে জবাব দেবেন। আল্লাহর শানে যে গুস্তাখি বাউল করেছে, এই বাউলের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হোক, এটা আপনারা চান? এটা সকলের দাবি। কার কার দাবি? হাত দেখতে চায়। কার কার দাবি? বাংলাদেশে খোদাদ্রোহীদের কোনো স্থান হবে না। কথা বলুন, ঠিক না ঠিক? আল্লাহ পাক আমাদের ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। আর জোরে কোন আমিন। ভাইরা আমার, কথাটা কেন লম্বা করে সে শোনেন। আপনারা তো প্রায় সময় আলেমদেরকে বলেন, হুজুর আপনার ভালো মানুষ, আপনারা রাজনীতির ময়দানে যাবেন না। এই কথা বলে হক্কানি আলেমদেরকে পিছিয়ে দিয়েছেন। পিছিয়ে দেওয়ার কারণে এবার দেশের কত বড় ক্ষতি হয়ে গেল দেখেন। স্বৈরাচার সরকার 16 বছর ক্ষমতায় ছিল, 1.5 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন। নাউজুবিল্লাহ পড়েন। কত টাকা? 1.5 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এই দেশের টাকা, গরিবের টাকা নিয়ে ওরা আমোদ প্রমোদ ফুর্তিতে আছে। কেউ আছে সিঙ্গাপুরে, কেউ আছে জার্মানে, কেউ আছে মালয়েশিয়াতে, কেউ আছে সিঙ্গাপুরে, কেউ আছে দুবাইয়ে, আবার কেউ আছে দাদা বাবুদের কোলে। ঠিক না ঠিক? দাদা বাবুদের কোলে বসে হুঙ্কার দেয়, হুঙ্কার দিয়ে বলে সুযোগটা পেয়ে নেই, সমস্ত নাম তালিকা করা আছে, প্রতিশোধ নেব। প্রতিশোধের রাজনীতি এই মাটিতে আর চলবে না। ওই চ্যাপ্টার ক্লোজড হয়ে গেছে, ওই চ্যাপ্টার বন্ধ হয়ে গেছে। এবার আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হওয়ার একটা জোয়ার উঠেছে। এবার গোটা জাতি ঐক্যবদ্ধ হচ্ছে। আলেমদের নেতৃত্বে যদি ডাক আসে, তন্ত্রমন্ত্র বাদ দিয়ে স্লোগান হবে একটাই, আগামীর বাংলাদেশে আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই। আল্লাহ পাক আমাদের ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা আমার, সকল মুসলিম ভাইদেরকে আহ্বান জানাই, আলেম ওলামাদের সাথে মহব্বত রাখুন, আলেমদেরকে ভালোবাসুন। আলেমরা জাতির শত্রু নয়, তারা দেশের আসল বন্ধু। প্রমাণ শোনায় দেখেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলিক। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলেমদের এত শান, মান, এত মর্যাদা, সম্ভব হলে নিজে আলেম হয়ে যাও। আলেম যদি হতে না পারো, আলেমের ছাত্র হও। তাও পারো নাই, আলেমের শ্রোতা হও, ফ্যান ফলোয়ার হয়ে থাকো। পারো নাই, 4 নাম্বার আও মুহিব্বান, আলেমদেরকে ভালোবাসো। ওয়ালা তাকুনিল খামিস, 5 নাম্বার হইও না, তাহলে ধ্বংস হবে। মানে খবরদার আলেম বিদ্বেষী হয়ে যেও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। আলেম আমাদের সাথে মহব্বত রাখবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। কেন মহব্বত রাখবেন দেখেন, আলেম আপনার জীবনে কত বড় ভূমিকা পালন করে। আপনি যখন দুনিয়াতে এসেছেন, আপনার বাবা দৌড়ে আলেমের কাছে গেছে, হুজুর আমার ছেলের জন্য সুন্দর একটা নাম দেন। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, ইন্নাকুম তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া বিআসমাই আবাইকুম ফাআহসিনু আসমাআকুম। কিয়ামতের ময়দানে তোমাদেরকে ডাক দেওয়া হবে, তোমাদের নাম ধরে তোমাদের পিতাদের নামে ডাকা হবে, অমুকের পুত্র অমুক দ্বারা। সুতরাং সুন্দর সুন্দর নাম রেখো, ফাআহসিনু আসমাআকুম, তোমাদের সুন্দর নাম ধরে আল্লাহ পাক তোমাদেরকে ডাক দিবেন। এই জন্য আপনি দুনিয়াতে আসার পরে আপনার বাবা আলেমের দ্বারস্থ হয়েছে, হুজুর আমার সন্তান হয়েছে, ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, একটা সুন্দর নাম দেন। আলেমের পরামর্শ নিয়ে আপনার সুন্দর নাম, আপনার পরিচয়টা তৈরি হলো। এরপরে 7 দিন, 3 দিন, 9 দিনের মাথায় আপনার আকিকা করে আলেমদের নেতৃত্বে দোয়া হয়ে গেল। আলেম আপনার জন্য কল্যাণের দোয়া করলেন। এরপরে সকালবেলা মক্তবে সর্বপ্রথম একেবারে জীবনের শুরুতে আপনি আলিফ বা তাসা আলেমদের হাতেই শিখেছে। ঠিক কিনা বলেন? যদিও বর্তমান বাংলাদেশে ফুরকানিয়া মাদ্রাসাগুলো অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে। 90-এর দশকে আমি যখন স্কুলে পড়ি, তখন সকালবেলা ফজরের পরে আমরা কায়দা নিয়ে, আমপারা নিয়ে, সিপারা নিয়ে আমরা মসজিদে যেতাম, ফুরকানিয়া মাদ্রাসায়। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমরা ক্লাস শেষ করে যখন বাড়ি ফিরতাম,
আমাদের প্রত্যেকটা ঘর থেকে আমাদের মা চাচিদের কণ্ঠে গুনগুন গুনগুন শব্দে কোরআন তেলাওয়াতের আওয়াজ পেতাম। ঠিক না ব্যাটিক জুড়ে বলে? আজকে সেই আওয়াজ কোথায় গেল? আমার মা বোনদের কণ্ঠ থেকে সে আওয়াজ হারিয়ে গেছে। কেন? মায়েরা বোনেরা গভীর রাত পর্যন্ত মোবাইল টিপে, ফেসবুক দেখে, সিনেমা দেখে, নাটক দেখে, সকালবেলা ফজরের নামাজও নাই, কোরআন তেলাওয়াতও নাই। রহমত তো এমনি উঠে যায় না। রহমত শেষ, রহমত বিদায় হলো। এরপরে সংসারে অশান্তি শুরু হলো মারামারি, ঝগড়াঝাটি। এখন ডিভোর্সের সংখ্যা বেশি, তালাকের সংখ্যা বেশি, পরকীয়ার প্রেমের সংখ্যা বেশি। ঠিক না ব্যাটিক জুড়ে বলে? আর ডিভোর্স দেওয়ার ক্ষেত্রে পুরুষের চেয়ে নারী শতভাগ এগিয়ে। তাদের এমন গরম মেজাজ, এত হট, তালাকের অধিকার মহিলাকে দেওয়া হয় নাই, এরপরে ডিভোর্স দেয় নিজে আগে। ঠিক না ব্যাটিক জুড়ে বলে? এই যে অনেক নারীবাদীরা বলে না যে আল্লাহ তাআলা নাউযুবিল্লাহি মিন যালিক, পুরুষকে তালাক দেওয়ার অধিকার দিলেন, নারীকে দিলেন না, নারীদের উপর জুলুম করা হয়েছে। আচ্ছা, আল্লাহর বিধানে কোনো জুলুম আছে? আরো যদি বলেন ভাই, যদি কোনো ব্যক্তি বলে আল্লাহর বিধানে জুলুম আছে, ওর ঈমান আছে? এই যে তসলিমা নাসরিনকে ঝাঁটা পিটাই করে এদেশের মানুষেরা দিল্লি কেন পাঠিয়েছে জানেন? কারণ সে বলেছে আল্লাহ তাআলা কোরআনে নারীদের উপর জুলুমের আইন করেছে। নাউজুবিল্লাহ বলেন। এই যে বেগম রুকেয়া নিয়ে আজকে বাংলাদেশ তুলপাড়, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি বললেন আমি রুকেয়া। কি বললেন তিনি রুকেয়া হয়ে গেছেন। আবার বুদ্ধিজীবীরা বলছেন তিনি হচ্ছেন নারী জাতির অগ্রদূত, নারী অগ্রযাত্রার ক্ষেত্রে তিনি নাকি মহিয়সী নারীদেরকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তার নাকি বিরাট ভূমিকা। এই মহিয়সী নারীকে একজন দেখলাম বলতেছেন তিনি আল্লাহর ওলি ছিলেন, আবার একজন বলতেছেন দেখলাম যে তিনি খাদিজাতুল কুবরার অনুসারী ছিলেন। এই খাদিজাতুল নাউজুবিল্লাহ তথাকথিত খাদিজাতুল কুবরার অনুসারীর ব্যাপারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানের সম্মানিত শিক্ষক মাহমুদুল হাসান, আল্লাহ পাক তাকে নেক হায়াত দান করুন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে তিনি লিখেছেন বেগম রুকিয়া ছিল মুরতাদ, সে ছিল কাফের। ফেসবুকে লেখার পরে তো এবার বামপাড়ায় লাগলো আগুন। রাজনীতিবিদরা তার বিরুদ্ধে কথা বলা শুরু করলেন। বাধ্য হয়ে ফেসবুক পোস্ট তিনি ডিলিট করলেন। আমি এই মাহমুদ হাসানকে চিনতাম না, পরবর্তী দেখলাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষক, পদার্থবিজ্ঞানের বিভাগের তিনি শিক্ষকতা করে এত বড় তাওহীদি ভূমিকা রাখলেন। চেহারাটা একটা দেখি, তাকে দেখি সুবহানাল্লাহ, এ তো বিজ্ঞানময় চেহারা নয়, এটা সুন্নাহর আলোয় নববী চেহারা। আল্লাহু আকবার জোরে বলুন। তার একটা সংক্ষিপ্ত বক্তব্যের ভিডিও ক্লিপ অনলাইনে ভাইরাল হয়েছে। তিনি বললেন যে পশ্চিমা সভ্যতা, খ্রিস্টীয় সভ্যতা যেখানে গিয়েছে সেখানে মানুষ খুন করেছে। দুঃখজনকভাবে ওরা আমাদেরকে সভ্যতা শেখাতে আসে, গোটা মুসলমানদেরকে গণতন্ত্রের পিছনে না দাঁড়িয়ে খেলাফত প্রতিষ্ঠার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। কথা বলুন ঠিক কিনা? তার এই বক্তব্যগুলো শুনে আমার হৃদয়ে নাড়া দিল। তখন মনে হলো ইমাম দীপ্ত কণ্ঠে বেগম রুকিয়ার বিরুদ্ধে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে যে বক্তব্য দিয়েছেন তার বক্তব্যকে আমরা শতভাগ সমর্থন করি। কারণ বেগম রুকিয়া পর্দার ব্যাপারে বক্তব্য দিতে গিয়ে বলেছেন, লিখেছে, তার বক্তব্য, তার লিখনি এখনো আছে, আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন। তিনি বলেছেন ধর্মের নামে নারীদেরকে যে পর্দার বিধান দেওয়া হয়েছে এটা পর্দা নয়, এটা বন্দিশালা। একটু জুড়ে নাউজুবিল্লাহ পড়েন। গেল আরেকটা বক্তব্যের মধ্যে তিনি বলেছেন কোন এক রেল স্টেশনে হাজী সাহেবকে টিটি ডেকে বলল, হাজী সাহেব আপনার এই বস্তাগুলো একটু সরান। হাজী সাহেব বললেন এগুলা বস্তা না, এগুলো আমাদের পরিবারের মেয়ে। তখন নাকি টিটি সাহেব লাথি মেরে দেখলেন এটা আসলে মানুষ কিনা, মানে বুঝালেন যারা পর্দাপুশিদার জীবনযাপন করে, বুরকা পরে চলে, তাদেরকে বস্তার সাথে তুলনা করে তিনি হেয় প্রতিপন্ন করলেন। নাম্বার 2, আরেক জায়গার মধ্যে তিনি রচনার মধ্যে তিনি লিখেছেন এই সেই বেগম রুকিয়া তথাকথিত আল্লাহর ওলির ইতিহাস শোনাচ্ছে আপনাদেরকে। তিনি বলেছেন কোন এক রাতের বেলায় বুরকা পরিহিত কিছু আত্মীয় স্বজন কারো বাড়িতে গেল, সেই ফ্যামিলির বাচ্চা কাচ্চারা ভূত বলে ভয় পেয়ে গেল। নাউজুবিল্লাহ পড়বেন না? এখন আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, ইসলামের
আমার মা বোনদেরকে যে পবিত্র পর্দার বিধানটা দিয়েছে, পর্দানিশীল মহিলাদেরকে দেখলে ভূতের মতো লাগে? আরো জোরে বলুন, ভূতের মতো লাগে? তাদেরকে রাস্তাঘাটের আপনার বস্তার মতো মনে হয়? পর্দানিশীল মা বোনদেরকে দেখলে শ্রদ্ধা জাগে, মায়ের মর্যাদা দিতে মনে চায়, সম্মান করতে মনে চায়। সেই পর্দার বিধানকে যে তুচ্ছ করেছে, ব্যঙ্গ করেছে, আল্লাহর কসম সে মুসলমান থাকতে পারে না, মুরতাদ, কাফের। ঠিক না বেরিক জোরে বলেন? আল্লাহর আয়াত নিয়ে তামাশা করলে যে কাফের হয়, দলিল দেয় আপনাদেরকে শোনেন। মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা কাহফের শেষ দিকে বলেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। নবীজি, আপনি বলে দিন, আমি কি তোমাদের কি ওই সমস্ত ব্যক্তিদের কথা বলে দেব না যারা আমলের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, অথচ তারা নিজেরা ধারণা করে তারা খুব ভালো ভালো কাজ করছে, আসলে তাদের সমস্ত আমলগুলো দুনিয়াতে বরবাদ হয়ে যাচ্ছে। তাদের কথা কি বলে দেব না? শুনো তারা কারা। তারা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা, আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, তাদের রব আমি আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, ওয়া লিকাইহি, আমার সাক্ষাতের দিবসকে অস্বীকার করেছে। সুতরাং আমার আয়াত অস্বীকারী কাফের, আমার সাক্ষাতের অস্বীকারী কাফের। কাফেরদের জন্য কিয়ামতের ময়দানে ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, বিচারের জন্য আমি ওদের দাড়িপাল্লা, মানদণ্ড, ওজন দেওয়ার জন্য দাড়িপাল্লা দাঁড় করাবো না। এমনকি আল্লাহ তাআলা এরপরে বলেন, যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজওয়া। এই সমস্ত ব্যক্তিদের ঠিকানা হলো জাহান্নাম। কাদের ঠিকানা? যারা আয়াতকে অস্বীকার করেছে, যারা রাসূলদেরকে অস্বীকার করেছে, যারা কুফরি করেছে। কাফেরদের ঠিকানা জান্নাত না জাহান্নাম? এটা কি আমার কথা না আল্লাহর কথা? এরপর আরেকটু ব্যাখ্যা করে আল্লাহ নিজেই বলেছেন যে এদের কুফরিগুলা কি। এদের কারণটা হচ্ছে জাহান্নাম ঠিকানা, তার কারণ বিআন্নাহুম কাফারু, এরা কুফরি করেছে আমি আল্লাহর সাথে, আমার আয়াতের সাথে। ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া, আমার আয়াতের সাথে আমার রাসূলদেরকে ঠাট্টা এবং বিদ্রূপ করেছে। আয়াত নিয়ে ঠাট্টা করলে জান্নাতি না জাহান্নামী? আয়াত নিয়ে ঠাট্টা করলে মুসলমান না কাফের? ফতোয়া আমার না আল্লাহ? এবার আপনারা বলেন, আল্লাহর ফতোয়া অনুযায়ী রুকেয়া বেগম, রুকেয়া তথাকথিত নারীবাদীদের আইডল, মুসলমান থাকে না কাফের হয়ে যায়? এবার বাউল আবুল সরকার আল্লাহর শুধু গালিও দেয় নাই, কোরআন মাজিদের সর্বশেষ সূরা সূরা নাস নিয়ে কি বলেছে? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা ফালাক এবং নাস নাজিল করেছিলেন কারণ ইহুদিরা আল্লাহ নবীর মাথার উপর চুল নিয়ে জাদু করেছিল। 6 মাস পর্যন্ত নিদারুণ কষ্ট পেয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 মাস পরে রাতের বেলায় স্বপ্ন দেখলেন কিভাবে কোথায় কোথায় তাকে জাদু করা হয়েছে। সকালবেলা জিবরাইল আসলেন, 2টা সূরা নিয়ে আসলেন। এই সূরা পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল নিজে ঝাড়লেন, ফুঁক দিলেন, আস্তে আস্তে তার জাদুক্রিয়া মাথা থেকে দূর হয়ে গেল। সূরার মধ্যে আল্লাহ কি বলেন? কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি বলুন, আউযু আমি আশ্রয় প্রার্থনা করছি, বিরাব্বিন নাস মানুষের রবের কাছে। মানুষের রব কে? মালিকিন নাস যিনি মানুষের মালিক তিনি কে? ইলাহিন নাস যিনি মানুষের মাবুদ তিনি কে? আশ্রয় প্রার্থনা করছি কোত্থেকে? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ওই ব্যক্তির প্রবঞ্চনা থেকে, ওই খান্নাসের, যে খান্নাস ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মানুষের অন্তঃকরণে প্রবঞ্চনা দেয়। আমি সেই খান্নাস থেকে হে আল্লাহ
আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি, আমি তোমার কাছে ভিক্ষা চাচ্ছি, পানাহা চাচ্ছি। আল্লাহু আকবার বলেন। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষকে যে প্রবঞ্চনা দেয়, জিন শয়তান থাকতে পারে, মানুষ শয়তানও থাকতে পারে, দুনো শয়তান থেকে আল্লাহ তোমার কাছে পানাহা চাচ্ছি। নাস মানে হচ্ছে মানুষ, নাস মানে কি? মানুষ। আবুল সরকার বলে যে আমরা যে স্টেজে উঠে গানে নাচানাচি করি, আল্লাহ তো কোরআন শরীফে নাচতে বলছে। আল্লাহ বলছে রব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, জায়গায় জায়গায় আল্লাহ নাচের কথা বলছেন। আল্লাহর আয়াত নিয়ে এত বড় তামাশা তো আবু জেহেলও করেননি। এটা আওয়াজ নাই কেন ভাই, জুড়ে বলেন। এবার আপনারাই বলেন, আল্লাহর আয়াত নিয়ে যে এমন তামাশা করে, এমন গুস্তাখি করে, বিয়াদবি করে, আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করে, আল্লাহর আয়াত নিয়ে ফাজলামো করে, উপহাস করে, ব্যঙ্গ বিদ্রুপ করে, তার পক্ষে থাকার কি আদৌ কোনো সুযোগ আছে? চিল্লায় বলা আছে ও যে কাফের, এতে সন্দেহ আছে? আমার দেশে বাংলাদেশে তথাকথিত বুদ্ধিজীবী ফরহাদ মাজহার বর্তমান সময়ে এই বাউলদের আইডল এবং আইকন, তাদের মুখপাত্র দেখলে মনে হয় রবি ঠাকুর গুরুস্থান থেকে বের হয়ে আসছে। ঠিক না? সে কেউ আমাকে বাধা দিয়ে বলে না অমুক বিষয়ে ওয়াজ করা যাবে, তমুক বিষয়ে কথা বলা যাবে না। কোরআনে কারিমের মঞ্চ সাজাতে থানা থেকে এখন আর পারমিশন নিতে হয় না। কোরআন সুন্নাত বাণীগুলো মানুষের কান পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য যে মহান আল্লাহ তাআলা আমাদের উপরে এতটুকু দয়া করলেন, স্বাধীনভাবে কথা বলার সুযোগ দিলেন। এখন আমরা স্টেজে বসে কথা বলার সময় কখনো চিন্তা করি না আমার সামনে থেকে কেউ মাইক কেড়ে নিতে পারেন, কিংবা আমার থেকে এই বয়ান শেষে আমাকে থানা থেকে নক দিতে পারেন। এতটুকুন সুকুন নিয়ে আল্লাহ পাকের দ্বীনের কথা বলার সুযোগ যে আল্লাহ দিলেন, এতে কি আপনারা খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা, শ্রদ্ধা, মহাব্বত মহান রবের সামনে নিবেদন করে রবের শেখানো ভাষায় শুকরগুজার করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন দুদিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনকে কবুল করুন। কোনাবাড়ি উলামা পরিষদকে মহান আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। উলামা পরিষদের সম্মানিত সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, সদস্যবৃন্দ, মুহিব্বিন, মুতাআল্লিকিন, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সকলকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করুন। কোনাবাড়ি উলামা পরিষদের কার্য বিবরণ, তাদের পদক্ষেপ, তাদের কর্মপদ্ধতি দেখে আমি বরাবরই মুগ্ধ। উলামা পরিষদের একেবারেই শুরু থেকে ইসলাম বিরোধী, দেশ বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী, দেশে কিংবা বিদেশে যেখানেই চক্রান্ত হয়েছে, কোনাবাড়ি উলামা পরিষদের নেতৃত্বে তাদের ডাকে সাড়া দিয়ে হাজারো লাখ মানুষ জমা হয়ে সংগ্রামী ভূমিকায় উত্তীর্ণ হয়েছেন। গোটা বাংলাদেশের প্রান্তিক এলাকাতেও যদি মানুষ দুর্ভিক্ষের কবলে পড়েছে, বন্যা কবলিত মানুষ কষ্ট পেয়েছে, জাগতিক কষ্ট নিধনের জন্যও কোনাবাড়ি উলামা পরিষদ অগ্রণী ভূমিকা পালন করেছেন। বাংলাদেশের ইসলাম বিরোধী এখনো কোনো কর্মকাণ্ড হয়নি যার বিরুদ্ধে উলামা পরিষদ বজ্র কণ্ঠে প্রতিবাদের ভাষা জানায়নি। কথা ঠিক না ঠিক? এই কথাগুলো কি সত্য না অসত্য? এর মানে হচ্ছে উলামারা একদিক থেকে আপনাদের ঈমান ও আমলের পাহারাদারি করছে,
অন্য দিক থেকে জাগতিক সংকট মোকাবেলায় আপনাদের সাথে, আপনাদের পাশে বন্ধুত্বের ভূমিকায় উত্তীর্ণ হয়েছেন। উলামারা আপনার দুনিয়ার সাথী, উলামারা আপনার আখিরাতের সাথী। এই পৃথিবীতে যাদের সাথে ভালোবাসা মহব্বতের সম্পর্ক থাকবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আল মারউ মা'a মান আহাব্বা ওয়া আনতা মা'আল্লাযী আহাবাবাতা, পৃথিবীতে যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সাথেই থাকবে। বর্ণনাকারী সাহাবী হযরত আনাস বলেন, প্রশ্নকারীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছিলেন, ফামা আ'দাত্তা লাহা আই আ'দাত্তা লিসাআ, কিয়ামতের ভয়াবহ মাঠের জন্য সাহাবী তোমার প্রস্তুতি কি? সাহাবী বলেছেন, হে আল্লাহর নবী, কিয়ামতের জন্য প্রস্তুতি নিয়ে অনেক নামাজ জমা করতে পারিনি, অনেক দান সদকা আমি এগুলো জমা করতে পারিনি, তবে অন্তর থেকে আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে বড্ড ভালোবাসি। আল্লাহর হাবিব জবাবে বললেন, আল মারউ মা'a মান আহাব্বা ওয়া আনতা মা'আল্লাযী আহাবাবাতা, পৃথিবীতে যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সাথেই থাকবে। ওয়া আনতা মা'আল্লাযী আহাবাবতা, তুমি যাকে ভালোবেসেছো পরকালে তুমি তার সাথেই থাকবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার জীবদ্দশায় আল্লাহর নবীর সাহাবীদেরকে এত খুশি কোনোদিন হতে দেখিনি। হুজুরের জবান থেকে কথা বলার পরে সাহাবীরা যত বেশি খুশি হয়েছিলেন, কারণ সাহাবায়ে কেরাম বুঝে নিয়েছিলেন হুজুর বলেছেন যে যার সাথে যার মহব্বত তার সাথেই তার কিয়ামত। আমরা তো আমাদের নবীকে আমাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসি, এর মানে এই বিষয়টি কনফার্ম হয়ে গেল আমাদের জান্নাত আমাদের হাসর নবীজির সাথেই হবে। হুজুরের সাথে হাসর হোক, এটা আমরা কারা কারা চাই? দুহাত দেখতে চাই। হে আল্লাহ, হে আল্লাহ, আমরা দুর্বল, আল্লাহ তুমি আমাদের মনোবাঞ্ছনাকে পূরণ করে নাও। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলুন আমিন। হাত নামান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বতের সম্পর্ক যাদের থাকবে, নবীজির সাথে কাল হাসরের ময়দানে আল্লাহ পাক তার হাসর নসিব করিয়ে দিবেন। আল্লাহর নবী নিজে হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যেই ব্যক্তি আমার সুন্নাহকে ভালোবাসবে সেই ব্যক্তি আমাকেই ভালোবাসবে, আমাকে যেই ব্যক্তি ভালোবাসবে সেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতি হবে। আল্লাহর নবীর সুন্নাহর উপরে কোনো আদর্শ নাই, আল্লাহ রসুলের দেখানো পদ্ধতির উপরে কোনো পদ্ধতি নাই, কোরআনের চেয়ে শ্রেষ্ঠ দর্শন আর নাই, কোরআনের চেয়ে শ্রেষ্ঠ দিক নির্দেশনা পৃথিবীতে আর হতে পারে না, এর চেয়ে উত্তম পাথর আর হতে পারে না। কোরআন সম্পর্কে আল্লাহ নবী বলেন, ইন্না হাযাল কুরআনা সাবাবুন তরফুহু বিআইদিল্লাহি ওয়া তরফুহু বিআইদিকুম, কোরআন এমন একটা রশি, যে রশির এক মাথা বান্দা তোমাদের হাতে, আরেক মাথা আল্লাহর হাতে। লান তাদিল্লু ওয়া লান তাহলিকু বাদাহু আবাদা, কোরআন নামক রশিটাকে যতদিন পর্যন্ত মজবুতভাবে আঁকড়ে ধরে রাখতে পারবে, কোশ্চেন কালেও তোমাদের পদস্খলন হবে না, তোমরা বিভ্রান্ত হবে না, তোমরা দিকভ্রান্ত হবে না। কোরআনের রজ্জু তোমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। যে কোরআন মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয়, এই কোরআনের এক একটা আয়াত এত মূল্যবান আর এতটা দামি, একটি আয়াত একটি হরফকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। সন্দেহ করলে ঈমান নষ্ট হয়ে যাবে, কারণ কোরআনে কারীম প্রথমেই তার ব্যাপারে বলে দিয়েছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এটা হচ্ছে সেই কিতাব, লা রাইবা ফীহি, যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। কোরআন যে তথ্য দিয়েছে তার মধ্যে ভুল নাই, কোরআন যে বিজ্ঞানের তথ্য দিয়েছে তার মধ্যেও ভুল নাই।
কোরআন যে বিচার ব্যবস্থা দিয়েছে তার মধ্যে জুলুম নাই, কোরআন যে সামাজিক আইন দিয়েছে তার মধ্যে শোষণের আইন নাই। মানব রচিত আইনের মধ্যে ফাঁক ফোকট তৈরি হয়, নিরাপরাধ মানুষ বছরের পর বছর জেল খাটে, জরিমানা দেয়। কিন্তু সমাজে যদি কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায়, কোরআনের আইন যদি সমাজে চালু হয়ে যায়, আল্লাহর কসম করে বলি, শুধুমাত্র মানুষ নয়, একটা শুধুমাত্র মুসলমান নয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থেকে শুরু করে সমাজের পশু পর্যন্ত নিরাপত্তা লাভ করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন মাজিদ এবং ইসলাম শুধু মানবাধিকার রক্ষা করেনি, ইসলাম মুসলমানের অধিকার রক্ষা করেছে, মুশরিকের অধিকার রক্ষা করেছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের অধিকার ইসলাম নিশ্চিত করেছে। আপনারা শুনে অবাক হয়ে যাবেন, পশু পাখির অধিকার ইসলাম নিশ্চিত করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কুকুর হত্যার ব্যাপারে আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছিল, ও আল্লাহর হাবিব, আমরা কি কুকুর হত্যা করতে পারবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রাথমিক যুগে কুকুর হত্যা করার নির্দেশ প্রদান করেছিলেন। হুজুর বলেছিলেন, উকতুলুল কিলাব, কুকুরদেরকে হত্যা করো। কিছুদিন যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুকুরের মধ্যে ক্লাসিফিকেশন করলেন, সব কুকুর হত্যা করতে নিষেধ করলেন। হুজুর বললেন, উকতুলুল কিলাব আল আসওয়াদ, দেখে দেখে কালো কুকুরগুলাকে হত্যা করো, কারণ শয়তান কালো কুকুরের রূপ ধারণ করে। দ্বিতীয় নাম্বার, কিছুদিন যাওয়ার পরে সাহাবায়ে কেরাম কুকুর সম্পর্কে যখন প্রশ্ন করলেন, হুজুর বললেন, মালি ওয়ালিল কিলাব, কুকুরের সাথে আমার দুশমনি কোথায়? কুকুরদেরকে হত্যা করার কোনো দরকার নাই। তিনটা বিশুদ্ধ হাদিসের তাতবিক কি, সমন্বয় কি? সমন্বয় সাধন হয়েছে এইভাবে মুহাদ্দিসরা ব্যাখ্যা করেছেন। অমুসলিম ইহুদি খ্রিস্টানদের মধ্যে কুকুর প্রীতি এতটাই বেড়ে গিয়েছিল, তারা নিজের সন্তানের পরিবর্তে কুত্তার প্রাধান্য দিয়েছে। এমনকি নিজের স্বামীর চাইতে কুকুরকে প্রাধান্য দিয়া কুকুরের সাথে রাত্রি যাপন করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যে বর্তমান পশ্চিমা সভ্যতা আপনারা দেখতে পান, ঘরে ঘরে মহিলাদের সাথে, মহিলাদের কোলে কুত্তার বাচ্চা আছে না নাই? জোর আওয়াজে বলতে পারছে না নাই? ওগুলো আবার ফলো করে আমাদের দেশের তথাকথিত বড় লোক, সুশীল নামক কুশীল, শিক্ষিত নামক মূর্খ জাহেলগুলো কুত্তার প্রতি ইদানিং এত মহব্বত বেড়েছে, এগুলা কুত্তারে নিয়ে ঘুমায়। নাউজুবিল্লাহ পড়ুন। নিজের সন্তানকে বুকের দুধ খাওয়ায় না, ব্রেস্ট নষ্ট হয়ে যাবে, ফিটনেস ভেঙে যাবে, সন্তানকে দুধ খাওয়ায় না। পক্ষান্তরে মার্কেটে মার্কেটে বাচ্চাদেরকে নেওয়ার জন্য পুশ চেয়ার আছে। ছোট বাচ্চাদের দেখবেন মায়েরা মার্কেটে যায়, পুশ চেয়ার করে বাচ্চাদেরকে ঠেলে, কিন্তু কুত্তাকে ঠেলার জন্য কোনো পুশ চেয়ার নাই। কুত্তার বাচ্চা কুলে করে ঘুরে বেড়ায়। নাউজুবিল্লাহ পড়ে। কুকুরের বাচ্চা কুলে নিয়ে ঘুরে, আর নিজের বাচ্চা পুশ চেয়ারে ঠেলে। এই যে কুকুর প্রীতি, মহব্বত, এটা নতুন নয়, এটা হাজার হাজার বছর আগে থেকে এসেছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরের মধ্যে কুকুর থাকে কিংবা মানুষের প্রাণী, মানুষ কিংবা কোনো প্রাণীর ছবি যে ঘরের মধ্যে থাকে, ওই ঘরে আল্লাহ রহমতের ফেরেশতা প্রবেশ করে না। যার দরুন কুকুর একটা ঘৃণিত প্রাণী, কুকুর একটা নাপাক প্রাণী, ওর লালা নাপাক, এর সবকিছু নাপাক, ও খাদ্যে মুখ দিলে ও খাবার নাপাক। নাপাক প্রাণীকে কুকুরের প্রতি যে ইহুদি আর খ্রিস্টানদের যে ভক্তি তৈরি হয়েছিল, এই ভক্তি থেকে নতুন নতুন ইসলাম ধর্ম গ্রহণ করা, নতুন তাওহীদে আসা মুসলমানদেরকে সতর্ক রাখার জন্য, কুকুরের সাথে দূরত্ব তৈরি করার জন্য কুকুরদেরকে আল্লাহ নবী হত্যার নির্দেশ প্রদান করেছিলেন। পরবর্তীতে যখন তাওহীদের বীজ মুসলমানদের কলিজার মধ্যে মজবুত হয়েছে, কিছুদিন পরে রাসূল বলেছেন, উকতুলুল কিলাব আল আসওয়াদ, বেছে বেছে কালো কুত্তাগুলো মারবে, তার কারণ শয়তান কালো কুকুরের রূপ ধারণ করে। 2, এরপরে যখন কুকুর প্রীতি ইমানদারদের অন্তর থেকে চিরতরে নির্মূল হলো, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মালি ওয়ালিল কিলাব, কুকুরের সাথে আমার দুশমনি কোথায়? অকারণে তোমরা কুকুর হত্যা করতে পারবে না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার
কুকুর পালার ক্ষেত্রে ইসলামী শরীয়তের দৃষ্টিভঙ্গিটা কি? ফোকাহায়ে কেরাম কি বলেছেন? ফোকাহায়ে কেরাম বলেছেন হারেস হিসেবে, বাড়ির পাহারাদার হিসেবে, ক্ষেত খামারের পাহারাদার হিসেবে, কিংবা বর্তমানে তো কুকুর সেনা অফিসারও আছে। কথা বলে না কেন? ফরাসি কুত্তাদেরকে দিয়ে পুলিশের ডিউটি করায়, গোয়েন্দা বিভাগের বড় বড় অফিসার, এক একটা কুকুরের বেতন নাকি 40-50 হাজার টাকা। ওগুলা একটা মানুষে এগুলা খায় না যেগুলো কুত্তায় খায়। যাই হোক, সে ভিন্ন মাসলা সংক্ষেপে বলে দেই, শুধুমাত্র নিজের বাড়ি পাহারা দেওয়া, জমি জমা পাহারা দেওয়ার উদ্দেশ্যে হারেস হিসেবে কুকুর পালা জায়েজ আছে। কিন্তু কুকুর নিয়ে শয়ন করা, কুকুরকে ঘরে জায়গা দেওয়া হালাল না হারাম? আরো জোর আওয়াজে বলুন, হালাল না হারাম? এই কথাটা 3টা পয়েন্ট আপনাদেরকে ভেঙে দিলাম। আপনারা বলবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন কুকুর হত্যা করো, আর এক হাদিসের মধ্যে কুকুরের সাথে আমার দুশ্মনী কোথায়? তো সমন্বয়টা আপনি বুঝবেন কি করে? এই সমন্বয় বুঝতে হলে আপনাদেরকে ফকিহ, যোগ্য, মুহাক্কিক, মাহের আলেমদের দ্বারস্থ হতে হবে। তা না হলে মাথা নষ্ট হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। তা না হলে আপনার কাছে এলোমেলো মনে হবে। ওই যে মানিকগঞ্জের মূর্খ জাহেল আবুল সরকার বাউল নামক ফাউল আল্লাহর সামনে বলেছেন যে আল্লাহ এক মুখে কয় কথা বলে। এই কথা তার মুখ থেকে এই জন্য বের হয়েছে কারণ ওর চাইতে মূর্খ গোটা মানিকগঞ্জ আর একটাও নাই। ঠিক না ভাই? জুড়ে বলেন। যদিও তারা তাকে সম্রাটের মতো মর্যাদা দেয়, এরা তারা পীর হিসেবে সেজদা করে। নাউজুবিল্লাহ, আসতে বলেন। এই সমাজের মুসলমানরা আবুল সরকারকে পায়ের মধ্যে চুম্বন করে, নারী পুরুষ তার মাথার সাথে পা লাগাই, মাথা পায়ের সাথে লাগিয়ে সেজদা দেয়। আবুল সরকার ইশারা দেয় না যতক্ষণ তার ভক্তরা তার পা থেকে মাথা তুলে না ততক্ষণ। আবুল সরকার নারীদের সাথে হাতে হাত রাখে, বায়াত পরায়। আবুল সরকার যেখানে বায়াত পরায় সেখানে তার এলাকায় শয়তান থাকার দরকার নেই। কথা বলে না কেন? এই মূর্খ আল্লাহর ব্যাপারে 4টা প্রশ্ন তুলেছে এবং 4টাই মিথ্যা কথা বলেছে। এই মূর্খ বলেছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আউয়ালু মা খালাকাল্লাহু রূহ, আউয়ালু মা খালাকাল্লাহুল ইশক, আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ। 4টা কথা আল্লাহর শানে বলেছে। সে বলেছে আল্লাহ নাকি বলেছেন, কোথায় বলেছেন? আল্লাহ প্রথমে নূর সৃষ্টি করেছেন, আবার বলেন আল্লাহ রূহ সৃষ্টি করেছেন, আবার বলেছেন আল্লাহ আগে আরশ সৃষ্টি করেছেন, আবার বলেন আল্লাহ পাক ইশক, মহব্বত তৈরি করেছেন। এই 4টি কথা, এগুলা একটা কোরআনেও নাই, হাদিসে কুদসিতেও নাই। কোরআনেও যদি না থাকে, হাদিসে কুদসিতে না থাকে, সেটা কি আল্লাহর কথা হয়? এটা জোর আওয়াজে বলেন, আল্লাহর কথা হয়? তাহলে আল্লাহর কথা নয়। তাহলে এখন হাদিসে আছে কিনা? বিশুদ্ধ কোনো হাদিসেও এগুলা নাই, মানে রাসূলুল্লাহর কথাও নয়। যে কথা কোরআন নয়, যেটা হাদিসে কুদসি নয়, যেগুলা বিশুদ্ধ হাদিস নয়, সেই কথা আল্লাহর সাথে সম্পৃক্ত করে আবার নিজেই অভিযোগের তীর নিক্ষেপ করে বলে আল্লাহ এক মুখে কয় কথা বলে। ওটা কি মুখ না অন্য কিছু? ওটা আমি আর মুখে উচ্চারণ করলাম না আপনাদের সামনে। সে বলেছে ওটা কি মুখ না অন্য কিছু, এই কথা বলে সে নিজের নিতম্বের দিকে ইঙ্গিত করেছে। আমি আপনাদের কাছে ছোট্ট করে একটা প্রশ্ন তুলতে চাই, জবাব দিবেন, গর্জে উঠবেন ইমানদারের মতো, ইমানি বলে বলিয়ান হয়ে। আপনি আওয়ামী লীগ না, বিএনপি না, জামাত না, জাতীয় পার্টি না, এনসিপি না, খেলাফত মজলিস না, জমিয়ত না, হেফাজত, এটা আপনার মূল পরিচয় নয়। মূল পরিচয় আমরা মুসলমান। ঠিক না ঠিক? আল্লাহর শানে যদি কেউ গুস্তাখি করে, রাসূলের শানে যদি কেউ বেয়াদবি করে, আল্লাহর কোরআনের আয়াত নিয়ে যদি কেউ ব্যঙ্গ এবং বিদ্রূপ করে, সে কোন দল করে, সে শিল্পী না, গায়ক না, নায়ক না, আলেম না, জালেম না, ক্ষমতাসীন দলের এমপি না, মন্ত্রী না, প্রাইম মিনিস্টার, দেখার সময় নাই। তাকে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড দিতে হবে। এই বাক্যে সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হতেই হবে। আবুল সরকারের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই।
ধারণা ছিল রাজনৈতিক স্বার্থে মানুষ এক এক সময় এক এক কথা বলতে পারে। রাজনীতিবিদরা সঠিক কথা খুব কম বলে, মিথ্যা কথা বেশি বলে। কথা বলতে হবে, ঠিক না ঠিক? রাজনীতিবিদরা সত্য কথা কম বলে, মিথ্যা কথা বেশি বলে। এই জন্য রাজনীতির মাঠে কোনো আলেম এই সমাজে আসলে এখনো এই সমাজের মধ্যে অনেকে বলে, হুজুর এগুলো আপনাদের কাজ না। আপনারা মসজিদে থাকেন, খানখায় থাকেন, ওয়াজ মাহফিলে থাকেন, মঞ্চে থাকেন, সম্মান পাবেন। রাজনীতির মাঠে আইসেন না, এখানে বহুত কাদা চোরাচুরি, এগুলা নোংরা মানুষের কাজ, খারাপ মানুষের কাজ। এই কথাটা সমাজে প্রচলিত আছে না নাই? জোরে বলতে হবে। মানে রাজনীতির মাঠে কোনো আলেম আসতে চাইলে সমাজের লোকেরা এটা খারাপ মনে করে বলে না, হুজুরকে ভালোবেসেই বলে, হুজুর আপনি ঝামেলায় যায়েন না, আপনি নিট এন্ড ক্লিন থাকেন, সব দলের লোকেরা আপনার ভালোবাসে, মহব্বত করে। আপনি ইমানদার মানুষ, আপনার ওয়াজ মানুষ শুনে, আপনি শোনায়। এই রাজনীতির মধ্যে আপনি আইসেন, এটা নোংরা জায়গা। বন্ধুগণ, এই কথা বলে আমরা কি করেছি? এই কথা বলে ইমানদার, ইনসাফগার, আদেল, ন্যায়পরায়ণ আল্লাহর ওলিদেরকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়ে আমরা ফজু পাগলাদেরকে সংসদ সদস্য বানিয়েছি। এই দায়িত্ব আমাদের। ফজু পাগলার গালি দিয়ে লাভ নাই। ফজু পাগলা যে আজকে আলেমদেরকে কটাক্ষ করে কথা বলে, ওই কিশোরগঞ্জের ফজু পাগলা বলেছে না যে আমি মায়েদেরকে বলি, ও মায়েরা তোমরা আলেমদের বাচ্চা গর্ভে ধারণ করো না। আল্লাহর কসম, আলেমদের সামনে যে বেয়াদবি ফজু পাগলা করেছে, ওকে শতবার জুতা পিটা করলেও ওর পাপের প্রায়শ্চিত্ত হবে না। ফজু পাগলা নাকি বলে আমি এমপি হব। আমি কিশোরগঞ্জের জনগণকে বলছি, তাকে নমিনেশন দেওয়া হয়েছে শুনেছি। ফজু পাগলা জাতির কাছে কান ধরে আলেমদের কাছে নিঃশর্ত ক্ষমা ভিক্ষা যদি না চায়, তওবা যদি না করে, আলেমদের সাথে যে বেয়াদবি সে করেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে জুতা পিটা করে নমিনেশন বাজেয়াপ্ত করে তার সমস্ত চারা জিন্দেগির তলে এমন শিক্ষা দিতে হবে যাতে করে 56,000 বর্গ মাইলের কোন সংসদ, কোন আলেম দেখবে এমন গুস্তাখি শব্দ উচ্চারণ করতে সাহস না পায়। ওরা মনে করেছে হাসিনার আমল এখনো আছে। হাসিনা থেকে ফজু পাগলা শিক্ষা গ্রহণ করে নাই। কথা ঠিক না ঠিক জোরে বলে? আলেম ওলামাদেরকে কষ্ট দিয়ে, জেলখানায় দিয়ে, ফাঁসির মঞ্চে উঠায় দিয়া, মিথ্যা মামলা দিয়ে হাসিনা যে পাপ করেছে, এর পাপের প্রায়শ্চিত্ত হাসিনাকে ভোগ করতেই হবে। কথা ঠিক না ঠিক? এখানে রাজনৈতিক বিভাজন থাকতে পারে, কিন্তু খুনির ফাঁসি হবে এই ব্যাপারে কোনো বিভাজন থাকতে পারে না। আমি সকল তাওহীদি জনতাকে জিজ্ঞেস করতে চাই, শুধুমাত্র 2021 সালে 2600 আলেমের নামে স্বৈরাচারী হাসিনা মিথ্যা মামলা দিয়েছিল। আমার মতো নাখান্দা ছোট্ট একটা আল্লাহর গোলামকে বুটবাজার কেন্দ্রীয় মসজিদে 4 বছর তারা জুমা পড়াতে দেয়নি। ইসলামপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আমি এক যুগ ঈদের নামাজ পড়াই, ঈদগাহ ময়দানে আমার ঈদের নামাজটা পড়াতে দেয় নাই। 2018 সালে মাহফিল মঞ্চ থেকে তুলে নিয়ে মামলা দিয়েছে, পকেটে ককটেল পাওয়া গেছে, গরুর রশি দিয়া বেঁধে কোর্টে তুলে মানুষের সামনে লাঞ্ছিত অপমানিত করেছে। বাংলাদেশের সর্বজনীয় শ্রদ্ধেয় বরেণ্য আলেম মাওলানা খালেদ সাইফুল্লাহ ইউবি হাফিজাহুল্লাহ রোড অ্যাক্সিডেন্টে হাত ভেঙে গিয়েছিল। এমন একজন আলেমকে, নিরপরাধ আলেমকে রমজান মাসে সাহারির সময়, তাহাজ্জুদের সময় পুলিশ দ্বারা গ্রেফতার করিয়ে আলেম ওলামাদের কলিজার মধ্যে যে আঘাত স্বৈরাচারী খুনি হাসিনা দিয়েছে, পাপের প্রায়শ্চিত্ত তাকে ভোগ করতেই হবে। শুধুমাত্র গ্রেফতার করে নাই, লোহার ডান্ডা বেরি পড়িয়েছে। মুফতি সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ, কিংবদন্তি আলেম, জেলখানা থেকে বাবা মারা গেছে, তিনি জেলে থাকা অবস্থায় প্যারোলে মুক্তি পেয়েছেন। পায়ের মধ্যে ডান্ডা বেরি পড়ায় একজন আলেমকে দাঁড় করে দিয়েছে, শাইখুল হাদিসকে। তার পা থেকে
লোহার করার আঘাতে রক্ত বের হয়েছে, ছাড় দেয় না। খালেদ সাইফুল্লাহ অসুস্থ হয়ে হসপিটালের বেডে ভর্তি, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়ে বেঁধে রেখেছে হসপিটালে, হ্যান্ডকাপ ছাড়ে নাই, গরু রশি দিয়ে বাঁধছে, কোমরের মধ্যে রশি লাগিয়ে হাজির করেছে। রফিকুল ইসলাম মাদানী তরুণ আলেম, কত বড় গুন্ডা সন্ত্রাসীর মতো হাজির করেছে, বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে, লোহার ডান্ডা পরিয়ে, মাথার মধ্যে বুলেট প্রুফ হেলমেট পরিয়েছে, মিডিয়ার সামনে প্রকাশিত করেছে। আচরণ দেখে মনে হতো যে এদের চেয়ে বড় সন্ত্রাসী এ মাটিতে কোনোদিন জন্মই গ্রহণ করে। ঠিক না ব্যাটিং যদি বলে? বন্ধুগণ আমার, এইভাবে একে একে আলেম ওলামাদেরকে নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে। আলেম ওলামারা এমন কি অপরাধ করেছিল? আলেম ওলামাদের প্রতিবাদের ভাষাটা ছিল কুখ্যাত সন্ত্রাসী, মুসলমানের রক্ত খেকু নরপিচাস নরেন্দ্র মোদী, গুজরাটের কসাই খুনি, অসংখ্য মুসলমানকে শহীদ করেছে, আল্লাহর ঘর মসজিদ শহীদ করে দিয়া, ভেঙে দিয়া মন্দির নির্মাণ করেছে। এমন একজন কুখ্যাত সন্ত্রাস বাংলাদেশে রাজকীয় মেহমান হয়ে আসবে, আল্লাহর কসম করে বলি, সামান্যত ঈমান যার কলিজার মধ্যে আছে সেই ব্যক্তি কোনদিন তা বরদাস্ত করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আলেম ওলামারা ঈমানি দাবি নিয়ে গর্জন দিয়েছে। বুটবাজার থেকে হাজার হাজার লোকের মানববন্ধন আমরা করেছি, সংগ্রাম করেছি, প্রতিবাদ জানিয়েছি। বিনিময়ে আমাদের বিরুদ্ধে তারা রক্ত রুষানল নিয়ে হিংসা এবং বিদ্বেষ বশবর্তী হয়ে মিথ্যা মামলা, জেল জরিমানা দিয়ে আমাদের কণ্ঠগুলাকে টুটিকে এরা জরিন থেকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্য চেষ্টা চালিয়েছিল। আলেম ওলামাদেরকে তারা বেইজ্জত করতে চেয়েছিল, লাঞ্ছিত অপমানিত করতে চেয়েছিল। ভাইরা আমার, আল্লাহ তাআলা আলেমদের সম্মান দিয়েছেন। আল্লাহর কসম করে বলি, সম্মান দেওয়ার মালিক কে? চিৎকার দিয়ে জোর আওয়াজে বলুন, সম্মান দেওয়ার মালিক কে? আর সেই সম্মান নিয়ে ছিনিমিনি যে খেলেছে মহান আল্লাহ রাব্বুল আলামিন আলেম ওলামাদের চোখের পানি মঞ্জুর করেছেন। জেলখানার মধ্যে অনেক সময় নিজের অজান্তে চোখ থেকে পানি ঝরতো, কোরআন মাজিদের আয়াত নিয়ে সান্ত্বনা নিতেন। আল্লাহ পাক সূরা শুআরার সর্বশেষ আয়াতের মধ্যে বলেছেন, ওয়াসায়ালামুল লাযীনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন। অচিরেই জালেমরা বুঝতে পারবে, অবগত হবে তারা কোন উদ্দেশ্যে রওনা হয়েছে, গন্তব্য কোথায়। জালেমরা অচিরেই টের পাবে। আল্লাহর কসম, বিশ্বাস করতে পারি নাই জীবদ্দশায় হাসিনার পতন দেখব। যারা আলেমদের মাহফিলে 144 ধারা জারি করে দিয়েছে, আল্লাহ পাক ওদের লাইফের মধ্যে 144 ধারা জারি করে দিয়েছে। কথা ঠিক দেবে, ঠিক চিল্লায় বলো মুসলমান। এনটিকিসের মাহফিলে 2012 সালে আমার মাহফিলে 144 ধারা জারি করে দিয়েছিল। মাহফিলের প্যান্ডেল হয়েছে, পোস্টার হয়েছে, লাইটিং হয়েছে, মাইকিং হয়েছে। বরিশাল বিভাগীয় কল্যাণ ক্লাবের উদ্যোগে মাহফিল আয়োজন করা হলো। সন্ধ্যাবেলা লোকেরা হুমড়ি খেয়ে পড়লো মাহফিলে। সন্ধ্যার পরে থানা থেকে ফোন দিয়েছে, মাহফিল করতে দেওয়া যাবে না। কথা বুঝতে পেরেছেন? ইতিহাস আমরা ভুলে যাই নাই। খুনি হাসিনা বলে, আমি কি পাপ করছি? উনি উনার পাপ দেখেন না, উনার অপরাধ দেখেন না, উনার কলিজা এখনো ঘামে না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, হেফাজতে ইসলামের ডাকে 2013 সালে শাপলা চত্বরে অসংখ্য মানুষকে স্বৈরাচারী খুনি রাতের আধারে লাইট বন্ধ করে নির্যাতন চালিয়েছে, খুন করেছে, রক্তাক্ত করেছে, সত্য না মিথ্যা? চিল্লায় বলো। অথচ সে শহীদদের রক্ত নিয়ে তামাশা করে জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিল, কোন গুলাগুলির ঘটনা শাপলা চত্বরে ঘরে নাই। আমরা বলেছিলাম, এই ভদ্র মহিলা শতাব্দীর নিকৃষ্ট মিথ্যাবাদী। কথা ঠিক না ঠিক? বলেছে হেফাজতের কর্মীরা গায়ে রং মেখে অভিনয় করেছে। যে মহিলা বলেছে গায়ে রং মেখে আলেমরা অভিনয় করেছে,
আমরাও মহিলার জবাবে বলতে চাই, তোমার বাবা 1975 সালে গায়ে রং মেখে 32 নম্বরে শুয়েছিল, তাকেও কেউ আঘাত করে নাই। কথা ঠিক না ঠিক বলে? আলেমের খুনি, বিরোধী দলীয় নেতা কর্মীদের খুনি, ছাত্রদের খুনি, এতিমদের খুনি, তার সাথে কোনো মুসলমানদের সম্পর্ক থাকবে দূরের কথা, তারা বাংলার মাটিতে রাজনীতি করবে দূরের কথা, নির্বাচনে আসবে তো প্রশ্নে আসে না। প্রথম সমস্ত মুসলমানদের স্লোগান হতে হবে, স্বৈরাচারী হাসিনা এবং তার সহযোগীদের ফাঁসি নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত মুসলমানরা তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই। তাকবীর, আল্লাহু আকবার। খুনি হাসিনার ফাঁসি হোক, আপনারা চান? কারা কারা চান? এই ফাঁসি কি গোপনে হবে না প্রকাশ্যে? চিল্লায় বলো মুসলমান, প্রকাশ্যে খুনি হাসিনাকে ফাঁসি দিতে হবে, ঠিক না ঠিক? আমার প্রিয় বন্ধুগণ, শুধুমাত্র ইতিহাস কিছুটা স্মরণ করিয়ে দিলাম আপনাদেরকে, কারণ এই জাতি বড় কঠিন আবেগী জাতি, মুহূর্তের মধ্যে মাথায় তুলতেও দেরি করে না, ফেলে দিতেও দেরি করে না। ইতিহাস খুব সহজে ভুলে যায়। কিছু লোক এখন বলে আগেই ভালো ছিলাম, কি বলে আছে না নাই? পাগলের মাথা নষ্ট হয়ে গেছে। আগেই ভালো ছিল তো ভালো থাকবাই তো, আগে তো চান্দাবাজি করতে, এখন পালায় বেড়াও, ঠিক না? মেরে জুড়ে বলেন। যে বলে আগেই ভালো ছিলাম, এর বায়োডাটা সার্চ করবেন, দেখবেন সে স্বৈরাচারের দূষণ, ঠিক না? মেরে চিল্লায় বলেন। এই কথাটা আপনাদের সামনে উল্লেখ করার কারণটা বলি এবার কেন বললাম। খুনি হাসিনা আলেম ওলামাদের সাথে গুস্তাখি বিয়াদবি করার কারণে চরম পরিণতি ভোগ করতে হয়েছে। ওই খুনি হাসিনের পেতাত্তা ভর করেছে কিশোরগঞ্জের ফজু পাগলার উপরে। ফজু পাগলাও দেখি জানি আলেম ওলামাদের সাথে বিয়াদবিপূর্ণ কথাবার্তা বলে, মারাত্মক লেভেলের কথাবার্তা বলে। কিশোরগঞ্জবাসীকে বলবো, ফজু পাগলাকে ক্ষমা চাইতে বলেন। ফজু পাগলা কোন বড় দল থেকে নমিনেশন পেয়েছে এটা বাংলাদেশের মুসলমানদের দেখার টাইম নাই। এদেশে তো কিছু নেতা মনে করে বড় দল নমিনেশন দিয়েছে, সেল চালায় হেসতে যাবো। ওই দিন ঘুরে খেয়েছে, ওই দিন ঘুরে খেয়েছে। এটা জুলাই আগস্টের পরবর্তী বাংলাদেশ। এই বাংলাদেশে আলেম বিদ্বেষীদেরকে আর ক্ষমতার মস্তদে আমরা দেখতে চাই না। যে কথা বলতে গিয়ে এত লম্বা কথা বললাম, আপনারাই তো বলেন হুজুর আপনাদের তো মস্তদে গিয়ে লাভটা কি, আপনারা ভালো মানুষ ভালো থাকেন। এ কথা বলতে বলতে গিয়ে দেশের 12টা আমরা বাজায় দিয়েছি। চোরদেরকে সংসদে পাঠায়, বাটপারদেরকে পাঠায়, লম্পটদেরকে পাঠায়, যার ধরুন প্রায় সময় এদের চারিত্রিক স্ক্যান্ডাল বিভিন্ন সময় অনলাইন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। মাশাআল্লাহ, বহুদিন পরে দেখা হয়েছে। মাশাআল্লাহ, বহুদিন পরে সাক্ষাৎ হয়েছে। অনেকের চেহারার মধ্যে নূর চমকাচ্ছে, দাড়ি একটু লম্বাও হয়েছে, অনেকের দাড়ি কিছু পেকেও গেছে। মাশাআল্লাহ, অনেক পুরাতন পুরাতন চেহারা। দারুণ ভাইরা মেহেরবানি করে বসে পড়ুন। আজকে আমরা কোরআন সুন্নাহ সম্পর্কে মৌলিক কিছু বিষয় জানতে চাই। আলেমদের উদ্যোগে আজকের মাহফিল। আমরা আলেমদের সাথে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। কি বলেন, থাকবো তো? আলেমদের সাথে আমাদের কোনো বৈরিতা নাই, কোনো বিরোধ নাই। আলেমরা আমাদের শত্রু নয়। আলেমরা দুনিয়াতেও আমাদের বন্ধু, আলেমরা আখিরাতেও আমাদের বন্ধু। আলেমরা নবীগণের ওয়ারিস। আলেমরা কাদের ওয়ারিস? নবীগণের ওয়ারিস। হযরত উলামাদের সাথে থাকবে আমাদের হৃদয়ের সম্পর্ক, কোনো শত্রুতা নয়। আলেমদের প্রতি কোনো বিদ্বেষ নাই। অমুসলিমরা চাই তো আমাদেরকে মধ্যে বিভাজন তৈরি করে, গ্রুপিং তৈরি করে ছত্রভঙ্গ করে দিতে চায়, দ্বীনের বিজয়কে ঠেকিয়ে দিতে চায়। কিন্তু দ্বীনের বিজয় তারা কখনো ঠেকাতে পারবে না। দ্বীন আল্লাহ। দ্বীন কার? চিৎকার দিয়ে বলুন, কার? আল্লাহর দ্বীন। আল্লাহই বিজয় করে দেবেন ইনশাআল্লাহ।
দাঁড়িয়ে থাকা ভাইরা আজমতের সাথে কোরআনের ময়দানে বসে পড়ুন। আল্লাহ পাকের কালাম তো দাঁড়িয়ে শোনা এটা আদবের খেলাফ। আমরা আল্লাহ পাকের কালাম অত্যন্ত মহব্বতের সাথে শুনবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبته জবান ছেড়ে দিয়ে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم
তুমি কত সুন্দর, কি করে বুঝাই তুমি কত সুন্দর প্রভু, কত সুন্দর, কি করে বুঝাই। কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা, তুমি নিজে তোমার তুলনা, তুমি নিজে। তুমি কত সুন্দর, কি করে বুঝাই। বেকারার প্রজাপতি গোলাপের মুখে, কি করে দোলাই পাখা বুক ভরা সুখে। বেকারার প্রজাপতি গোলাপের মুখে, কি করে দোলাই পাখা বুক ভরা সুখে। কোন কত সুন্দর, কি করে বুঝাই। কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা, তুমি নিজে তোমার তুলনা, তুমি নিজে তোমার তুলনা, তুমি নিজে। ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত গাজীপুর মহানগর ৯ নং ওয়ার্ড কোনাবাড়ি মোহাম্মদ আব্দুল কুদ্দুস উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কোনাবাড়ি উলামা পরিষদের উদ্যোগে 2 দিনব্যাপী 10ম বার্ষিকী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের প্রথম দিবসের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক জুলাই আগস্টের বিপ্লব সাধনের মধ্য দিয়ে আমাদেরকে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন, স্বাধীনভাবে কথা বলার পরিবেশ দান করেছেন। কোরআনের কথা বলার ক্ষেত্রে এখন স্টেজ